প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাসিমুল গনি, ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে পিএলসির অ্যানালগ ইনপুট ব্যবহার করে একটি সেন্সরের মাধ্যমে কোনো মিডিয়ার তাপমাত্রা পরিমাপ করে একটি স্ক্যাডা স্ক্রিন থেকে তা মনিটরিং করা যায়। বর্তমানে বিভিন্ন প্রসেস ইন্ডাস্ট্রিতে প্রসেসের বিভিন্ন ভ্যারিয়েবল, যেমন লিকুইডের টেম্পারেচার, ট্যাঙ্কের লিকুইড লেভেল, কোনো পাইপ লাইনের লিকুইডের তাপমাত্রা, প্রেশার ইত্যাদি বিভিন্ন প্যারামিটারগুলো স্ক্যাডা স্ক্রিন থেকে মনিটরিং এবং তা কন্ট্রোল করা হয়। স্ক্যাডা স্ক্রিন থেকে টেম্পারেচার মনিটরিং করার জন্য পুরো প্রজেক্টটি তৈরি করতে আমি যে প্রক্রিয়ায় অগ্রসর হব তা হলো একটি আরটিডি এবং টেম্পারেচার ট্রান্সমিটারের মাধ্যমে কোনো মিডিয়ার তাপমাত্রা পরিমাপ করে একটি স্ট্যান্ডার্ড সিগন্যাল তৈরি, উক্ত স্ট্যান্ডার্ড সিগন্যালকে পিএলসির অ্যানালগ ইনপুটে অ্যাপ্লাই করে পিএলসির মাধ্যমে প্রসেসিং এবং ফাইনালি একটি স্ক্যাডা সফটওয়্যারের মাধ্যমে একটি স্ক্যাডা স্ক্রিন তৈরি করে সেই স্ক্রিন থেকে টেম্পারেচার মনিটরিং। তো চলুন দর্শকবৃন্দ, পুরো প্রজেক্টটি আমরা কিভাবে ধাপে ধাপে সম্পন্ন করতে পারি তার বিস্তারিত দেখে নেই। টেম্পারেচার পরিমাপ থেকে শুরু করে স্ক্যাডা স্ক্রিন থেকে তা মনিটরিং পর্যন্ত পুরো প্রজেক্টের একটি ফ্লো ডায়াগ্রাম এখানে রয়েছে। এখানে টেম্পারেচার পরিমাপ করার জন্য একটি সেন্সর ব্যবহার করা হয়েছে, যা PT100। PT100-এর মাধ্যমে আমরা টেম্পারেচার -200 থেকে 850 ডিগ্রি পর্যন্ত মেজারমেন্ট করতে পারি। এখানে PT100 টেম্পারেচার পরিমাপ করে যে সিগন্যাল তৈরি করবে সেটি নন স্ট্যান্ডার্ড সিগন্যাল। কাজেই এই নন স্ট্যান্ডার্ড সিগন্যালকে স্ট্যান্ডার্ড সিগন্যালে রূপান্তর করার জন্য এখানে একটি টেম্পারেচার ট্রান্সমিটার আমরা ব্যবহার করেছি। টেম্পারেচার ট্রান্সমিটার এই PT100-এর নন স্ট্যান্ডার্ড সিগন্যালকে রূপান্তর করে 4 থেকে 20 মিলিঅ্যাম্পিয়ার এর একটি স্ট্যান্ডার্ড সিগন্যাল তৈরি করে। এখানে টেম্পারেচার ট্রান্সমিটার ক্যালিব্রেশন রেঞ্জ হলো 0 to 300 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। অর্থাৎ PT100 যখন প্রসেস থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড মেজার করবে, ট্রান্সমিটার এর আউটপুট সিগন্যালের মান দাঁড়াবে 4 মিলিঅ্যাম্পিয়ার এবং 300 ডিগ্রি হলে তা আউটপুট সিগন্যালের মান দাঁড়াবে 20 মিলিঅ্যাম্পিয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রসেস টেম্পারেচার 0 to 300 ডিগ্রি সেন্টিগ্রেড এই রেঞ্জের জন্য ট্রান্সমিটারের আউটপুট সিগন্যাল এর রেঞ্জ হবে 4 থেকে 20 মিলিঅ্যাম্পিয়ার। এখন ট্রান্সমিটারের আউটপুট সিগন্যালকে পিএলসির ইনপুটে দেওয়ার জন্য ট্রান্সমিটারের আউটপুটের সহিত পিএলসির অ্যানালগ ইনপুটে কানেকশন করতে হবে। এখানে টেম্পারেচার সেন্সর PT100-এর সহিত ট্রান্সমিটারের ইনপুট এবং ট্রান্সমিটারের আউটপুটের সহিত পিএলসি অ্যানালগ ইনপুটের কানেকশন ডায়াগ্রাম খেয়াল করলে আমরা দেখতে পাবো ট্রান্সমিটারের আউটপুট সার্কিটে 500 ওহম মানের একটি রেজিস্টার সিরিজে সংযুক্ত রয়েছে এবং এই 500 ওহম রেজিস্টারের দুই প্রান্ত হইতে পিএলসি অ্যানালগ ইনপুটের দুই প্রান্তের কানেকশন করা হয়েছে। এখানে সিমেন্স ব্র্যান্ডের S7-1200 মডেলের একটি পিএলসি আমরা ব্যবহার করেছি। এই পিএলসির CPU মডেল 1214C AC/DC রেলে। এই পিএলসির অ্যানালগ ইনপুটের ডাটাশিট খেয়াল করলে আমরা দেখতে পাবো এর দুটি অ্যানালগ ইনপুট রয়েছে এবং এর ফুল স্কেল রেঞ্জ হলো 0 to 10 ভোল্ট। অর্থাৎ এই মডেলের পিএলসি এর অ্যানালগ ইনপুটে 0 to 10 ভোল্ট এই রেঞ্জের একটি ভোল্টেজ সিগন্যাল রিসিভ করতে পারে। এই পিএলসি ইনপুট আউটপুটের পিন আউট ডায়াগ্রাম খেয়াল করলে আমরা দেখতে পাবো দুটি অ্যানালগ ইনপুটের জন্য AI0 এবং AI1 দুটি পজিটিভ টার্মিনাল রয়েছে এবং এই দুটি ইনপুটের একটি কমন নেগেটিভ টার্মিনাল 2M রয়েছে। এখানে ট্রান্সমিটার আউটপুটের সহিত পিএলসির অ্যানালগ ইনপুটে কানেকশন করার জন্য AI0 এই ইনপুটটি আমরা ব্যবহার করেছি। কানেকশন ডায়াগ্রাম থেকে আমরা দেখতে পাই 500 ওহম রেজিস্টারের পজিটিভ টার্মিনাল হইতে পিএলসির অ্যানালগ ইনপুটের AI0 পজিটিভ টার্মিনাল এবং এই রেজিস্টারের অপর প্রান্ত হইতে অ্যানালগ ইনপুটের নেগেটিভ টার্মিনাল 2M এর কানেকশন করা হয়েছে। ট্রান্সমিটার আউটপুট সার্কিট হইতে
পিএলসি অ্যানালগ ইনপুটে কানেকশন করা হইলে পিএলসি এর অ্যানালগ ইনপুট হিসেবে ভোল্টেজ সিগন্যাল পাবে। প্রসেস টেম্পারেচার অনুযায়ী ট্রান্সমিটার আউটপুট সার্কিটে যখন কারেন্ট ফ্লো করবে এবং এই কারেন্ট যখন 500 ওহম রেজিস্টারের ভিতর দিয়ে ফ্লো করবে, ফলে 500 ওহম রেজিস্টারের অ্যাকুরেসি ভোল্টেজ ড্রপ করবে। ফলে ট্রান্সমিটারের আউটপুট সিগন্যাল 4 থেকে 20 মিলিঅ্যাম্পিয়ারের জন্য 500 ওহম রেজিস্টারের অ্যাকুরেসি ভোল্টেজ ড্রপ হবে 2 থেকে 10 ভোল্ট। তাহলে আমরা বলতে পারি প্রসেস টেম্পারেচার যখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, পিএলসির অ্যানালগ ইনপুটে ভোল্টেজ সিগন্যালের মান হবে 2 ভোল্ট এবং প্রসেস টেম্পারেচার যখন 300 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, পিএলসির অ্যানালগ ইনপুটে ভোল্টেজ সিগন্যালের মান হবে 10 ভোল্ট। এভাবে প্রসেস টেম্পারেচার এর কোনো একটা নির্দিষ্ট মানের জন্য পিএলসির অ্যানালগ ইনপুটে ভোল্টেজ সিগন্যালের মান কত হবে তা আমরা ঐকিক নিয়মে সহজেই বের করতে পারি। যেমন প্রসেস টেম্পারেচার যদি 150 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাহলে আমরা বলতে পারি ট্রান্সমিটারের আউটপুট সিগন্যাল হবে 12 মিলিঅ্যাম্পিয়ার এবং 12 মিলিঅ্যাম্পিয়ার যখন 500 ওহম রেজিস্টারের ভিতর দিয়ে ফ্লো করবে, 500 ওহম রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হবে 6 ভোল্ট এবং আমরা বলতে পারি পিএলসির অ্যানালগ ইনপুট হবে 6 ভোল্ট ভোল্টেজ সিগন্যাল। এখন আমাদের দেখতে হবে পিএলসি অ্যানালগ ইনপুট সিগন্যালকে এর সিপিইউ অভ্যন্তরে কীভাবে প্রসেস করে। আমরা যদি পুনরায় পিএলসির অ্যানালগ ইনপুটের ডাটাশিট খেয়াল করি, তাহলে দেখতে পারবো এর ফুল স্কেল রেঞ্জ 0 থেকে 10 ভোল্ট এবং ফুল স্কেল রেঞ্জ ইন ডাটা ওয়াট 0 থেকে 27648। পিএলসি এর অ্যানালগ ইনপুট সিগন্যালকে প্রসেস করার জন্য এর প্রত্যেকটি অ্যানালগ ইনপুটের জন্য অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার অথবা এডি কনভার্টার রয়েছে। পিএলসি এই অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারের মাধ্যমে অ্যানালগ ইনপুট সিগন্যালকে ইন্টেজার ভ্যালু বা পূর্ণ সংখ্যায় রূপান্তর করে সিপিইউ অভ্যন্তরে মেমোরি সেলে জমা রাখে। তাহলে ডাটাশিট থেকে বলা যায় পিএলসি অ্যানালগ ইনপুটের মান যখন 0 ভোল্ট, তখন সিপিইউ অভ্যন্তরে মেমোরি সেলে ইন্টেজার ভ্যালুর মান হবে 0 এবং অ্যানালগ ইনপুটের মান যখন 10 ভোল্ট, তখন ইন্টেজার ভ্যালুর মান হবে 27648। এইভাবে আমরা বলতে পারি অ্যানালগ ইনপুট যদি হয় 2 ভোল্ট, তাহলে ইন্টেজার ভ্যালু হবে 5530। এখন আমরা দেখব প্রসেস টেম্পারেচার রেঞ্জ 0 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য পিএলসি অভ্যন্তরে মেমোরি সেলে ইন্টেজার ভ্যালু রেঞ্জ কত হবে। আমরা পূর্বে দেখেছি প্রসেস টেম্পারেচার রেঞ্জ 0 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য পিএলসির অ্যানালগ ইনপুট রেঞ্জ হয় 2 থেকে 10 ভোল্ট। তাহলে আমরা বলতে পারি 2 থেকে 10 ভোল্ট অ্যানালগ ইনপুট রেঞ্জের জন্য পিএলসির সিপিইউ অভ্যন্তরে মেমোরি সেলে ইন্টেজার ভ্যালু রেঞ্জ হবে 5530 থেকে 27648। অর্থাৎ প্রসেস টেম্পারেচার যখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন ইন্টেজার ভ্যালু হবে 5530, আর প্রসেস টেম্পারেচার যখন 300 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন ইন্টেজার ভ্যালু হবে 27648। এইভাবে আমরা বলতে পারি প্রসেস টেম্পারেচার যদি হয় 150 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে ইন্টেজার ভ্যালু হবে 16589। এখন আমাদের কাজ হলো এই ইন্টেজার ভ্যালু থেকে রিয়েল টেম্পারেচার ভ্যালু পাওয়া, যা পিএলসিতে ইউজার প্রোগ্রাম দেওয়ার মাধ্যমে আমরা তা কার্যকর করতে পারি। পিএলসি এই ইউজার প্রোগ্রামের মাধ্যমে এই ইন্টেজার ভ্যালুকে রিয়েল টেম্পারেচার ভ্যালুতে রূপান্তর করে এবং সিপিইউ অভ্যন্তরে মেমোরি সেলে এই সংখ্যা জমা রাখে। প্রোগ্রামিং সফটওয়্যারের মাধ্যমে আমরা যখন পিএলসি প্রোগ্রাম তৈরি করব, তখন প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ফাইনালি আমরা বলতে পারি PT100-এর টেম্পারেচার সেন্সিং থেকে শুরু করে পর্যায়ক্রমিক কয়েকটি ধাপ অতিক্রম করে পিএলসি এর সিপিইউ অভ্যন্তরে মেমোরি সেলে বাস্তব টেম্পারেচার ভ্যালুর বিপরীতে একটি সংখ্যা জমা রাখে। অর্থাৎ কোনো মুহূর্তে টেম্পারেচার ভ্যালু যদি 50 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাহলে
পিএলসির সিপিইউ অভ্যন্তরে মেমোরি সেলে সংরক্ষিত সংখ্যার মানও হবে 50। এখন এই মেমোরি সেল থেকে স্ক্যাডা স্ক্রিনের মাধ্যমে টেম্পারেচার মনিটরিং করার জন্য স্ক্যাডা সফটওয়্যারের মাধ্যমে পিসিতে একটি এইচএমআই স্ক্রিন তৈরি এবং পিএলসির সাথে পিসির কমিউনিকেশন সেটআপ দিতে হবে। পিসিতে এইচএমআই স্ক্রিন তৈরি এবং যথাযথ সেটআপ সফলভাবে সম্পন্ন হলে স্ক্যাডা স্ক্রিন থেকে আমরা টেম্পারেচার মনিটরিং করতে পারবো। দর্শকবৃন্দ, আমরা পিএলসির প্রোগ্রাম তৈরি করার জন্য এখানে একটি সফটওয়্যার রয়েছে টিআইএ পোর্টাল ভলিউম 15। এই সফটওয়্যারের মাধ্যমে আমরা পিএলসির প্রোগ্রাম তৈরি করব। এটি একটি ইন্টিগ্রেটেড সফটওয়্যার। এই সফটওয়্যারে পিএলসি প্রোগ্রাম তৈরি করার পাশাপাশি আমরা স্ক্যাডা স্ক্রিনও তৈরি করতে পারবো। তাহলে আমরা এই সফটওয়্যারটি এখন ওপেন করি। সফটওয়্যারটি এখন ওপেন অবস্থায় রয়েছে। এখন পিএলসি প্রোগ্রাম তৈরি করার জন্য আমাদের একটি প্রজেক্ট তৈরি করতে হবে। আমরা ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করি এবং প্রজেক্টের একটা নাম আমরা এখানে দেব। আমাদের সুবিধাজনক যে কোনো নাম আমরা এখানে দিতে পারি। আমরা নাম দিতে পারি যেমন টেম্পারেচার মনিটরিং। এখন আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করলে নতুন একটি প্রজেক্ট ওপেন হবে। এখন পিএলসি প্রোগ্রাম তৈরি করার জন্য আমরা যে পিএলসির জন্য প্রোগ্রামটি তৈরি করব তার মডেল, সিপিইউ টাইপ সিলেকশন করে দিতে হবে। তাহলে আমরা কনফিগার এ ডিভাইস এই বাটনে ক্লিক করি, অ্যাড নিউ ডিভাইস। আমরা কন্ট্রোলারে সিলেকশন করে আমাদের পিএলসি মডেল যেহেতু S7-1200 আমরা এখানে সিলেক্ট করব এবং সিপিইউতে সিলেক্ট করলে অনেকগুলো সিপিইউ টাইপ এখানে রয়েছে। আমাদের যে সিপিইউ টাইপটি তা হলো CPU on2 on4C AC DC রিলে। তাহলে আমরা এখানে ক্লিক করলে তিনটি অপশন পাবো এবং নিচের অপশনে ক্লিক করলে আমাদের কাঙ্ক্ষিত মডেলের পিএলসিটি এখানে অ্যাড হবে। এখানে আমাদের কাঙ্ক্ষিত মডেলের পিএলসিটি সিলেক্টেড হয়েছে। এখন আমরা পিএলসি প্রোগ্রাম তৈরি করব। পিএলসি প্রোগ্রাম তৈরি করার জন্য আমরা প্রোগ্রাম ব্লকস অপশনে যাব এবং এর আন্ডারে মেইন ওভিয়ন এই অপশনে ডাবল ক্লিক করব। এখানে আমরা প্রোগ্রাম করার জন্য একটি পেজ আমরা পেয়েছি। এই পেজে প্রোগ্রাম তৈরি করার জন্য উপরে মেনু বারে বিভিন্ন ইনস্ট্রাকশন রয়েছে। এই ইনস্ট্রাকশনগুলো থেকে আমরা প্রোগ্রাম তৈরি করতে পারবো। এই প্রোগ্রাম তৈরি করার জন্য আমরা যে দুটি ইনস্ট্রাকশন ব্যবহার করব তা হলো নর্মএক্স এবং স্কেলএক্স। এবং এই ইনস্ট্রাকশন ব্লকটি আনার জন্য এখানে বক্স টাইপের একটি সিম্বল রয়েছে। এই সিম্বলে ক্লিক করলে একটি এমটি ইনস্ট্রাকশন ব্লক আমরা এখানে পাবো। এখানে যদি আমরা লিখে দেই নর্মএক্স এবং এখানে ক্লিক করলাম, তাহলে নর্মএক্স ইনস্ট্রাকশন ব্লকটি এখানে অ্যাড হয়েছে। এই ইনস্ট্রাকশন ব্লকটির কাজ হলো মূলত পিএলসির ইন্টিজার ভ্যালুকে রিয়েল ভ্যালুতে রূপান্তর করা। এখানে প্রসেস টেম্পারেচারের কোনো একটা নির্দিষ্ট ভ্যালুর জন্য পিএলসি অভ্যন্তরে যে ইন্টিজার ভ্যালু তৈরি হবে তা নর্মএক্স এর মাধ্যমে পিএলসি ক্যাটালগে প্রদর্শিত ফর্মুলা অনুযায়ী একটি রিয়েল ভ্যালু তৈরি হবে, যার মান হবে 0 থেকে 1 এর মধ্যে। এখানে ডাটা টাইপ কনভার্সন হলো ইন্টিজার থেকে রিয়েল,
তাহলে আমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে ইন্টিজার টু রিয়াল। এই ইনস্ট্রাকশন ব্লকের কিছু ইনপুট আউটপুট প্যারামিটার রয়েছে যেগুলোতে আমাদের ভ্যালু সেট করতে হবে। এখানে মিনিমাম, ম্যাক্সিমাম, ভ্যালু আউট এই প্যারামিটারগুলো রয়েছে। এখন আমরা মিনিমাম প্যারামিটারে যে ভ্যালুটি বসাবো তা হলো প্রসেস ভ্যালু টেম্পারেচার 0 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য পিএলসি অভ্যন্তরে যে ইন্টিজার রয়েছে তা হলো 5530 থেকে 27648। তাহলে এখানে মিনিমাম ভ্যালু হবে 5530, ম্যাক্সিমাম ভ্যালু 27648। এখন ভ্যালু প্যারামিটারে আমাদের এখানে পিএলসির ইনপুটের অ্যাড্রেস দিতে হবে, অর্থাৎ ট্রান্সমিটারের আউটপুট পিএলসির যে অ্যানালগ ইনপুটের সাথে কানেকশন রয়েছে সেই অ্যানালগ ইনপুটের অ্যাড্রেস আমাদের এখানে দিতে হবে। আমরা এই অ্যাড্রেসটি দেখতে হলে আমরা ডিভাইস কনফিগারেশনে যাব। প্রপার্টিস অপশনে গিয়ে ইনপুট আউটপুট ট্যাগে যাব। এখানে পিএলসির দুটি অ্যানালগ ইনপুটের জন্য দুটি অ্যাড্রেস রয়েছে। প্রথম অ্যানালগ ইনপুটের অ্যাড্রেস হলো %IW64। যেহেতু ট্রান্সমিটারের আউটপুট পিএলসির প্রথম অ্যানালগ ইনপুট AI0 তে কানেকশন করা হয়েছে, তাহলে আমরা এখানে অ্যাড্রেসটি ব্যবহার করব %IW64। এখন আমরা প্রোগ্রাম পেজে যাব। এবং অ্যাড্রেসটি দিব IW64। নরম্যাক্স এর আরো একটি প্যারামিটার রয়েছে। সিপিইউ অভ্যন্তরে কতগুলো ইন্টারনাল মেমোরি রয়েছে, আমরা সেই ইন্টারনাল মেমোরি দিতে পারি, যেমন MD20। এই MD20 হলো ডাবল ওয়ার্ডের একটি ইন্টারনাল মেমোরি অ্যাড্রেস, অর্থাৎ নরম্যাক্স এর মাধ্যমে ইন্টিজার ভ্যালু কনভার্টেড হয়ে যে নতুন রিয়েল ভ্যালু তৈরি করবে তা MD20 এই অ্যাড্রেসে জমা হবে। এখন আমরা আরো একটি ইনস্ট্রাকশন ব্লক নিয়ে আসবো, তা হলো স্কেলএক্স। আমরা বক্সে ক্লিক করে একটি এমটি ইনস্ট্রাকশন ব্লক নিয়ে আসবো। এখানে আমরা লিখে দেব স্কেলএক্স। এখানে স্কেলএক্স এর নাম চলে এসেছে। আমরা এখানে ক্লিক করলে স্কেলএক্স ইনস্ট্রাকশন ব্লকটি এখানে অ্যাড হয়ে যাবে। এই ইনস্ট্রাকশন ব্লকটির কাজ হলো নরম্যাক্স এর মাধ্যমে প্রাপ্ত ভ্যালুকে পিএলসির ক্যাটালগে প্রদর্শিত ফর্মুলা অনুযায়ী একটি রিয়েল টেম্পারেচার ভ্যালুতে রূপান্তর করা। কাজে এখানে ডাটা টাইপ কনভার্সন হলো রিয়েল টু রিয়েল। তাহলে আমরা সিলেক্ট করি রিয়েল টু রিয়েল। এখানে স্কেলএক্স ইনস্ট্রাকশন ব্লকের কিছু ইনপুট আউটপুট প্যারামিটার রয়েছে। এই প্যারামিটারগুলো আমরা ফিল আপ করতে হবে। এখানে মিনিমাম প্যারামিটারে প্রসেস ভ্যালু রেঞ্জের সর্বনিম্ন ভ্যালু 0 দিতে হবে। ম্যাক্সিমাম প্যারামিটারে আমরা ইনপুট দিব প্রসেস ভ্যালু রেঞ্জের সর্বোচ্চ ভ্যালু 300। এখানে ভ্যালু নামক প্যারামিটারে আমাদের ইনপুট দিতে হবে MD20। এখন স্কেলএক্স ইনস্ট্রাকশন ব্লকের মাধ্যমে আমরা প্রকৃত যে টেম্পারেচার ভ্যালু পাবো সেই ভ্যালুটি পিএলসির ইন্টারনাল কোন মেমোরি অ্যাড্রেসে সংরক্ষিত থাকবে তা আমাদের দেখিয়ে দিতে হবে। এখানে আমরা পিএলসির মেমোরি অ্যাড্রেস দিতে পারি MD20 অন। তাহলে প্রকৃত টেম্পারেচার ভ্যালু
এই MD20 অন অ্যাড্রেসের ইন্টারনাল মেমোরিতে জমা থাকবে। পিএলসির জন্য প্রোগ্রাম তৈরি কাজ আমরা সমাপ্ত করেছি। প্রোগ্রামের নমএক্স এবং এসকেলএক্স এই দুটি ইনস্ট্রাকশন ব্লকের মাধ্যমে পিএলসি এর অ্যানালগ ইনপুট সিগন্যালকে প্রসেসিং করে প্রকৃত টেম্পারেচার ভ্যালুর বিপরীতে একটি ভ্যালু এর ইন্টারনাল মেমোরিতে জমা রাখে। পরবর্তীতে এই ইন্টারনাল মেমোরি থেকে ডাটা নিয়ে আমরা SCADA স্ক্রিন থেকে টেম্পারেচার মনিটরিং করতে পারবো। এখন প্রোগ্রামে এরর চেক করার জন্য আমরা কম্পাইল বাটনে ক্লিক করব। আমাদের প্রোগ্রামে কোনো এরর নেই। এখন প্রোগ্রাম ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশনে ক্লিক করব। এখানে আমরা কন্টিনিউ উইদাউট সিনক্রোনাইজেশন এই বাটনে ক্লিক করব। স্টপ মডিউল অপশনে গিয়ে স্টপ অল করব। এবার লোড বাটনে ক্লিক করব। আমাদের প্রোগ্রামটি ডাউনলোড হওয়া শুরু করবে। প্রোগ্রাম ডাউনলোডিং এখানে সম্পূর্ণ হয়েছে। পিএলসিতে প্রোগ্রাম ডাউনলোডের পর এখন পিএলসির অ্যানালগ ইনপুটের সাথে টেম্পারেচার সেন্সর এবং টেম্পারেচার ট্রান্সমিটারের হার্ডওয়্যার কানেকশন সেটআপটি আমরা একটু দেখে নিই। এখানে টেম্পারেচার সেন্সর হিসেবে PT100 ব্যবহার করা হয়েছে। টেম্পারেচার সেন্সরের আউটপুট থেকে টেম্পারেচার ট্রান্সমিটারের ইনপুটে কানেকশন করা হয়েছে। টেম্পারেচার ট্রান্সমিটারের আউটপুট সার্কিটে একটি 500 ওহম মানের রেজিস্টার সিরিজে সংযুক্ত রয়েছে। এটি আসলে একটি ডিকেট বক্স। এই ডিকেট বক্স থেকে রেজিস্টারের মান সেট করা হয়েছে 500 ওহম। এখন এই রেজিস্টারের দুইটি টার্মিনাল থেকে তার দিয়ে আমাদের S7-1200 এই মডেলের পিএলসির অ্যানালগ ইনপুট AI0 এবং 2M এই দুটি টার্মিনালে কানেকশন করা হয়েছে। তবে রেজিস্টারের দুই টার্মিনাল থেকে পিএলসি অ্যানালগ ইনপুটে কানেকশন করার সময় অবশ্যই সঠিক পোলারিটি মেনটেন করে কানেকশন করতে হবে। এখানে 24 ভোল্ট ডিসির একটি পাওয়ার সাপ্লাই রয়েছে। ট্রান্সমিটারের আউটপুট সার্কিটকে লাইভ রাখার জন্য আমাদের 24 ভোল্ট ডিসির প্রয়োজন হয়। এই মুহূর্তে এই পাওয়ার সাপ্লাইটি অন অবস্থায় রয়েছে, ফলে টেম্পারেচার ট্রান্সমিটারের ডিসপ্লে খেয়াল করলে আমরা একটি টেম্পারেচার ভ্যালু আমরা দেখতে পাচ্ছি। তবে টেম্পারেচার ট্রান্সমিটার থেকে টেম্পারেচার ভ্যালু দেখাটা আমাদের উদ্দেশ্য নয়। আমরা SCADA স্ক্রিন থেকে কিভাবে টেম্পারেচার মনিটরিং করতে পারবো আমাদের মূল উদ্দেশ্য হলো সেটি। আমরা পুনরায় পিএলসি প্রোগ্রামিং সফটওয়্যারে ফিরে আসি। এই মুহূর্তে টেম্পারেচার ট্রান্সমিটারে পাওয়ার সাপ্লাই অন করা রয়েছে, ফলে PT100 এর টেম্পারেচার সেন্সিংয়ের বিপরীতে পিএলসি এর অ্যানালগ ইনপুটে একটি ভোল্টেজ সিগন্যাল পাচ্ছে। প্রোগ্রামের কার্যকারিতা দেখার জন্য আমরা প্রোগ্রামের মনিটরিং ফাংশন অন করব। প্রোগ্রাম মনিটরিং হতে আমরা দেখতে পাচ্ছি SCADA ইনস্ট্রাকশন ব্লকের আউটপুটে একটি ভ্যালু বিদ্যমান, যা প্রকৃত টেম্পারেচার ভ্যালু নির্দেশ করে। টেম্পারেচার ট্রান্সমিটারের ডিসপ্লে খেয়াল করলেও আমরা একই ভ্যালু দেখব, ফলে টেম্পারেচার ট্রান্সমিটারের ডিসপ্লেতে প্রদর্শিত টেম্পারেচার ভ্যালু এবং SCADA ইনস্ট্রাকশন ব্লকের আউটপুটে বিদ্যমান এই ভ্যালুর মধ্যে একটি সামঞ্জস্য রয়েছে। প্রোগ্রামে মনিটরিং ফাংশন অফ করে এখন আমরা দেখব কিভাবে একটি SCADA স্ক্রিন তৈরি করতে পারি এবং এই স্ক্রিনকে কনফিগার করতে পারি। পিএলসিতে প্রোগ্রাম ডাউনলোডিং অ্যান্ড মনিটরিং আমরা সফলভাবে সম্পন্ন করেছি। এখন SCADA স্ক্রিন থেকে টেম্পারেচার মনিটরিং করতে গেলে আমাদের একটি SCADA স্ক্রিন তৈরি করতে হবে এবং একে কনফিগার করতে হবে যেন আমরা এই SCADA স্ক্রিন থেকে টেম্পারেচার মনিটরিং করতে পারি। এজন্য আমরা এই প্রজেক্টে পিএলসির ন্যায় পিসি সিস্টেম অ্যাড করব। অ্যাড নিউ ডিভাইসে ডবল ক্লিক করলে এখানে অ্যাড নিউ ডিভাইসের একটি ডায়লগ বক্স পাবো। এই ডায়লগ বক্সে কন্ট্রোলার, HMI, পিসি সিস্টেম রয়েছে। আমরা যেহেতু SCADA স্ক্রিন তৈরি করব, সেজন্য আমরা পিসি সিস্টেমে ক্লিক করে সিমেট্রিক HMI অ্যাপ্লিকেশনে যাব। এখানে 3টি অপশন রয়েছে। আমরা SCADA স্ক্রিন তৈরি করার জন্য WinCC RT অ্যাডভান্স এই অপশনে ক্লিক করে ওকে বাটন চাপবো, তাহলে
এই পিসি সিস্টেমটি এই প্রজেক্টে অ্যাড হয়ে যাবে। এই পিসি সিস্টেমটি মূলত একটি কম্পিউটারের ন্যায় কাজ করবে, যেহেতু স্ক্যাডা স্ক্রিনটি কম্পিউটার থেকে রান করবে এবং পিএলসি মেমোরি থেকে ডাটা নিয়ে এই স্ক্যাডা স্ক্রিনে আমরা টেম্পারেচার মনিটরিং করতে পারবো। সেজন্য এই পিসি সিস্টেম এবং পিএলসির মধ্যে একটি কমিউনিকেশন এস্টাবলিশ করতে হবে। এই পিসি সিস্টেমটি অন্য কোনো ডিভাইসের সাথে কমিউনিকেশন করতে গেলে প্রথমত এখানে একটি ভার্চুয়াল কমিউনিকেশন মডিউল আমাদেরকে অ্যাড করতে হবে। তাহলে আমরা যাব হার্ডওয়্যার ক্যাটালগে, এখান থেকে আমরা কমিউনিকেশন মডিউলে যে প্রফিনেট ইথারনেটে ক্লিক করব। এখানে বিভিন্ন ধরনের কমিউনিকেশন মডিউল রয়েছে। আমরা এখানে আই জেনারেলে ডাবল ক্লিক করলে কমিউনিকেশন মডিউলটি এই পিসি সিস্টেমে অ্যাড হয়ে যাবে। এখন আমাদের কাজ হলো কমিউনিকেশন করার জন্য পিসি সিস্টেমের সাথে পিএলসির যোগাযোগ স্থাপন করা। এজন্য আমরা নেটওয়ার্ক ভিউতে যাব। নেটওয়ার্ক ভিউ থেকে আমরা এখানে দুইটি ডিভাইসের ইমেজ দেখতে পাচ্ছি, একটি হলো পিএলসি এবং অপরটি পিসি সিস্টেম। এখন পিএলসির সাথে পিসি সিস্টেমের সংযোগ স্থাপনের জন্য পিসি সিস্টেমের কমিউনিকেশন পোর্ট থেকে কার্সরের মাধ্যমে একটি লাইন টেনে পিএলসির কমিউনিকেশন পোর্টের সহিত সংযুক্ত করব। ফলে পিএলসির সাথে পিসি সিস্টেম একটি লাইনের মাধ্যমে সংযোগ স্থাপিত হয়েছে। তবে পিএলসি এখন পিসি সিস্টেমের সাথে একটি লাইনের মাধ্যমে সংযুক্ত থাকলেও আমরা এখনও কথা বলতে পারবো না যে পিএলসি পিসি সিস্টেমের সাথে পারফেক্টলি কমিউনিকেশন এস্টাবলিশ করবে। মূলত পিএলসি পিসি সিস্টেম এই দুটির মধ্যে কমিউনিকেশন বিভিন্নভাবে হইতে পারে। তবে এখানে আমাদের উল্লেখিত মডেলের পিএলসিটি পিসি সিস্টেমের সাথে ইথারনেটের মাধ্যমে কমিউনিকেশন এস্টাবলিশ করবে। ইথারনেট নেটওয়ার্কে সংযুক্ত প্রত্যেকটি ডিভাইস এর মধ্যে কমিউনিকেশন করতে গেলে প্রত্যেকটি ডিভাইসের ভিন্ন ভিন্ন আইপি অ্যাড্রেস থাকতে হবে। আমরা যখন পিএলসি এবং পিসি সিস্টেম এই প্রজেক্টে অ্যাড করেছি তখন বাই ডিফল্টে এই পিএলসি এবং পিসি সিস্টেমের একটি আইপি অ্যাড্রেস সেট হয়েছে। আমরা যদি শো অ্যাড্রেস লেভেল এই আইকনে ক্লিক করি তাহলে আমরা পিএলসি এবং পিসি সিস্টেমের জন্য দুইটি আইপি অ্যাড্রেস এখানে দেখতে পাচ্ছি। এখানে পিএলসির আইপি অ্যাড্রেস 192.168.0.2, কিন্তু আমরা পূর্বে যখন পিএলসির জন্য লেডার প্রোগ্রাম তৈরি করে পিএলসিতে ডাউনলোড করেছিলাম তখন প্রজেক্ট থেকে পিএলসির আইপি অ্যাড্রেস সেটিং ছিল 192.168.0.1। ফলে প্রোগ্রাম ডাউনলোডের পর পিএলসির বর্তমান আইপি অ্যাড্রেস 192.168.0.1, কিন্তু নেটওয়ার্ক ভিউতে সংযুক্ত পিএলসিটির আইপি অ্যাড্রেস দেখানো হচ্ছে 0.2। ফলে এই অবস্থায় পিএলসি এবং পিসি সিস্টেম যথাযথভাবে কমিউনিকেট করতে পারবে না। সেজন্য আমরা পিএলসির আইপি অ্যাড্রেস চেঞ্জ করে এখানে আমরা সেট করব 192.168.0.1 এবং পিসি সিস্টেমের আইপি অ্যাড্রেসটি চেঞ্জ করে আমরা অন্য যে কোনো একটা আইপি অ্যাড্রেস সেট করব। এখন পিএলসির আইপি অ্যাড্রেস সেট করার জন্য পিএলসির কমিউনিকেশন পোর্টে কার্সর রেখে আমরা ডাবল ক্লিক করব। ফলে পিএলসির একটি ডিভাইস ভিউ আমরা এখানে দেখতে পারবো। এখন পিএলসির আইপি অ্যাড্রেসটি চেঞ্জ করতে হলে পিএলসিটির কমিউনিকেশন পোর্টে কার্সর সিলেক্ট করে আমরা প্রপার্টিসে যাব। এখান থেকে জেনারেল ট্যাবের আন্ডারে ইথারনেট অ্যাড্রেসে ক্লিক করে আমরা পিএলসির আইপি অ্যাড্রেসটি চেঞ্জ করব। এখানে বাই ডিফল্টে রয়েছে 192.168.0.2, এখানে আমরা চেঞ্জ করে দিয়ে দেব 0.1। ফলে সংযুক্ত পিএলসি আইপি অ্যাড্রেসটি চেঞ্জ হয়ে দাঁড়াবে 192.168.0.1। এখানে একটি ইরর মেসেজ দেখিয়েছে আইপি অ্যাড্রেস সেট করার সময়, যেহেতু অলরেডি
পিসি সিস্টেমে আইপি অ্যাড্রেস বাই ডিফল্টে সেট রয়েছে 0.1 এবং পিএলসি আইপি অ্যাড্রেস যখন আমরা সেট করব 0.1 তখন তখন একটি এরর মেসেজ দেখাবে। পিসি সিস্টেমে আইপি অ্যাড্রেসটি চেঞ্জ করে দেব, তখন এই সমস্যা আর থাকবে না। কাজেই আমরা এখন পুনরায় নেটওয়ার্ক ভিউতে যাব যে পিসি সিস্টেমে আইপি অ্যাড্রেসটি আমরা চেঞ্জ করব। পিএলসির নাই পিসি সিস্টেমে কমিউনিকেশন পোর্টে আমরা ডাবল ক্লিক করে এর আইপি অ্যাড্রেস সেটিংয়ে যাব। এখান থেকে আমরা আইপি অ্যাড্রেস চেঞ্জ করে দিয়ে দিব 0.2 বা আমরা অন্য যে কোনো ভ্যালু আমরা এখানে দিতে পারবো। এখন আমরা নেটওয়ার্ক ভিউতে ক্লিক করলে দেখতে পারবো পিএলসির আইপি অ্যাড্রেস 192.168.0.1 এবং পিসি সিস্টেমের আইপি অ্যাড্রেস 0.2। এখন আমরা বলতে পারি পিএলসি এবং পিসির মধ্যে কমিউনিকেশন সেটিং আমরা সঠিকভাবে সম্পন্ন করেছি। পিএলসির সাথে পিসি সিস্টেমের কমিউনিকেশন সেটআপ দেওয়ার পর এই পর্যায়ে আমরা একটি এইচএমআই স্ক্রিন বা স্ক্যাডা স্ক্রিন তৈরি করব। এইচএমআই স্ক্রিন তৈরি করার জন্য আমরা এইচএমআই আরটি অনে ক্লিক করব। এর আন্ডারে স্ক্রিনে ক্লিক করে অ্যাড নিউ স্ক্রিন এই বাটনটিতে ডাবল ক্লিক করব। ফলে একটি ব্ল্যাঙ্ক স্ক্রিন আমাদের এই প্রজেক্টে অ্যাড হয়ে যাবে। আমরা এই স্ক্রিনের নামটি চেঞ্জ করে আমাদের সুইটেবল অন্য কোনো নাম দিতে পারি, যেমন টেম্পারেচার মনিটরিং। টেম্পারেচার মনিটরিং। এখন এই ব্ল্যাঙ্ক স্ক্রিনে প্রয়োজনীয় অবজেক্ট বসিয়ে আমরা এই স্ক্রিনটি ডিজাইন করব। ডান পাশে টুলবক্স থেকে আমরা আমাদের প্রয়োজনীয় অবজেক্টগুলো পেতে পারি। এখানে ইনপুট আউটপুট ফিল্ডে ক্লিক করে একটি নিউমারিক ফিল্ড আমরা এখানে তৈরি করব এবং আরেকটি টেক্সট ফিল্ড আমরা এখানে বসাবো এবং এখানে লিখে দেব টেম্পারেচার আমাদের আরেকটি বাটনের প্রয়োজন হবে, তাহলে এক্সিট বাটনে ক্লিক করে আমরা এখানে একটি এক্সিট বাটন তৈরি করব। এখানে আমরা লিখে দিতে পারি এক্সিট। স্ক্রিন ডিজাইনের জন্য প্রয়োজনীয় অবজেক্ট আমরা বসিয়েছি। এখন এই নিউমারিক ফিল্ড বা ইনপুট আউটপুট ফিল্ড থেকে টেম্পারেচার মনিটরিং করার জন্য এই ইনপুট আউটপুট ফিল্ডকে কনফিগার করতে হবে। পাশাপাশি এক্সিট বাটনে ক্লিক করলে যেন আমরা স্ক্যাডা স্ক্রিন থেকে বেরিয়ে আসতে পারি বা স্ক্যাডা স্ক্রিনকে স্টপ করতে পারি, সেজন্য এই এক্সিট বাটনকেও আমাদের কনফিগার করতে হবে। এই ইনপুট আউটপুট ফিল্ডকে কনফিগার করার জন্য এই ফিল্ডকে সিলেক্ট করে এই অবস্থায় আমরা এর প্রপার্টিজ শিটে যাব এবং প্রপার্টিজ শিটের আন্ডারে প্রপার্টিজ ট্যাব থেকে জেনারেল মেনুতে ক্লিক করব। ফলে ডান পাশে ট্যাগ স্পেসিফাই করার জন্য একটি ব্ল্যাঙ্ক ফিল্ড এখানে আমরা পাবো। এখন এই ট্যাগ সিলেকশন আইকনে ক্লিক করলে একটি ডায়লগ বক্স পাবো। এই ডায়লগ বক্সের পিএলসি ট্যাগসের আন্ডারে ডিফল্ট ট্যাগ টেবল থেকে আমরা কতগুলো ট্যাগের লিস্ট আমরা দেখতে পারবো। পিএলসির জন্য যখন লেটার প্রোগ্রাম তৈরি করা হয় তখন লেটার প্রোগ্রামে ব্যবহৃত সকল ইনপুট আউটপুট এবং ইন্টারনাল মেমোরির জন্য কতগুলো ট্যাগ বা ভেরিয়েবল তৈরি হয়। এখানে আমরা পিএলসির লেটার প্রোগ্রামে পিএলসির মেমোরিতে টেম্পারেচার ভ্যালু রাখার জন্য MD21 এই নামের একটি ইন্টারনাল মেমোরি সেট করেছি। ফলে এই মেমোরির বিপরীতে বাই ডিফল্টে ট্যাগ 3 নামের একটি ট্যাগ তৈরি হয়েছে। এখন যেহেতু এই MD21 ইন্টারনাল মেমোরি থেকে ডাটা নিয়ে স্ক্যাডা স্ক্রিনে টেম্পারেচার ভ্যালু প্রদর্শিত হবে, তাই ট্যাগ 3কে সিলেকশন করে আমরা টিক চিহ্নে ক্লিক করলে এই ইনপুট আউটপুট ফিল্ডের সাথে ট্যাগ 3 নামের এই ট্যাগটি লিঙ্ক হয়ে যাবে। ফলে এই ট্যাগ 3 এর মাধ্যমে
পিএলসির ইন্টারনাল মেমোরি থেকে ডাটা নিয়ে এই ইনপুট আউটপুট ফিল্ডের মাধ্যমে আমরা টেম্পারেচার মনিটরিং করতে পারবো। এখন ইনপুট আউটপুট ফিল্ডের জন্য টেক্সট সিলেকশন হয়ে গেলে আমরা এর প্রপার্টিজ শিট থেকে ফরম্যাট প্যাটার্ন সেট করব। আমরা এই ফরম্যাট প্যাটার্নে লিখে দিতে পারি 999.99। ফলে ইনপুট আউটপুট ফিল্ডে টেম্পারেচার ভ্যালু পূর্ণ সংখ্যায় 3 ডিজিটে এবং দশমিকে 2 ডিজিটে প্রদর্শিত হবে। ইনপুট আউটপুট ফিল্ডের জন্য কনফিগারেশন হয়ে গেলে এখন আমরা এক্সিট বাটনের জন্য কনফিগারেশন করব। এই এক্সিট বাটনকে ক্লিক করে এই অবস্থায় এর প্রপার্টিজ শিটে আমরা যাব এবং প্রপার্টিজ শিটের আন্ডারে ইভেন্ট ট্যাবে গিয়ে আমরা ক্লিক বাটনে ক্লিক করব। এখানে ডান পাশে অ্যাড ফাংশন এই ফিল্ডে আমরা লিখে দেব স্টপ রান টাইম। এখানে উপরের মেনুতে স্টপ রান টাইম নামের একটি ফাংশন অলরেডি আমরা দেখতে পাচ্ছি। ফলে এই ফাংশনে ক্লিক করলে স্টপ রান টাইম নামের এই ফাংশনটি আমার এক্সিট বাটনের সাথে লিঙ্ক হয়ে যাবে। ফলে স্ক্রিন রান অবস্থায় যখন আমরা এক্সিট বাটনে ক্লিক করব তখন এই স্ক্রিনটি স্টপ হয়ে যাবে বা স্ক্রিন থেকে আমরা বের হয়ে আসতে পারবো। স্ক্রিনে প্রয়োজনীয় অবজেক্ট বসানো হয়ে গেলে এখন আমাদের কাজ হবে এই স্ক্যাডা প্রজেক্টটি কম্পাইল করা। এজন্য আমরা কম্পাইল আইকনে ক্লিক করব। কম্পাইলিং শেষে আমরা দেখতে পাচ্ছি এই স্ক্যাডা প্রজেক্টের কোনো এরর বা ওয়ার্নিং মেসেজ নেই। স্ক্যাডা প্রজেক্টটি আমরা এ পর্যন্ত যেভাবে দাঁড় করিয়েছি তা সঠিক রয়েছে। ফাইনালি স্ক্যাডা স্ক্রিনটি আমাদের পিসিতে রান করার পূর্বে আমাদের আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে, তা হলো পিজিপিসি ইন্টারফেস থেকে এই কম্পিউটারের নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের প্যারামিটার সেট করা। এই জন্য আমরা কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেলের সার্চ বারে গিয়ে আমরা লিখব PG/PC। লেফট সাইডে সেট পিজিপিসি ইন্টারফেস, এখানে ক্লিক করলে সেট পিজিপিসি ইন্টারফেসের একটি ডায়লগ বক্স আমরা এখানে পাবো। কম্পিউটারে যখন টিআই পোর্টাল সফটওয়্যারটি ইনস্টল করা হয় তখন অটোমেটিক্যালি পিজিপিসি ইন্টারফেস উইন্ডোজ সিস্টেমে অ্যাড হয়ে যায়। এখন অ্যাক্সেস পাথ এই ট্যাবের আন্ডারে ইন্টারফেস প্যারামিটারে গিয়ে আমরা এই অপশনটি সেট করব, TCP/IP auto.on। এই কম্পিউটারে পূর্বে থেকে এই অপশনটি সেট করা রয়েছে। কম্পিউটারের সাথে পিএলসির কমিউনিকেশন করার জন্য এই পিজিপিসি ইন্টারফেস সেট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটি সঠিকভাবে সম্পূর্ণ না করলে কম্পিউটার পিএলসির সাথে কমিউনিকেট করতে পারবে না এবং ফাইনালি আমরা যখন স্ক্যাডা স্ক্রিনটি কম্পিউটারে রান করব তখন স্ক্যাডা স্ক্রিন থেকে আমরা কোনো টেম্পারেচার ভ্যালু দেখতে পারবো না বা কোনো টেম্পারেচার ভ্যালু আপডেট হবে না। এখন আমরা ওকে বাটন চেপে এই পিজিপিসি ইন্টারফেস থেকে বের হয়ে আমাদের মূল প্রোগ্রামে ফিরে আসি। টেম্পারেচার মনিটরিং করার জন্য আমাদের কাঙ্ক্ষিত স্ক্যাডা স্ক্রিন বা HMI স্ক্রিন তৈরি এবং এর আনুষঙ্গিক কনফিগারেশন বা সেটিংস আমরা সম্পন্ন করেছি। এখন আমরা এই স্ক্যাডা স্ক্রিনটি পিসিতে রান করব। এখন রান আইকনে ক্লিক করলে আমরা দেখতে পারবো এই স্ক্রিনটি পিসিতে রান করছে এবং এই স্ক্রিনে আমরা একটা টেম্পারেচার ভ্যালু দেখতে পাচ্ছি। RTD সেন্সর এই মুহূর্তে ফিজিক্যালি যে টেম্পারেচার ভ্যালু সেন্স করছে সেই একই ভ্যালু আমরা স্ক্যাডা স্ক্রিনে দেখতে পাচ্ছি। টেম্পারেচার ট্রান্সমিটারের ডিসপ্লে খেয়াল করলেও আমরা একই টেম্পারেচার ভ্যালু দেখতে পারবো। এখন টেম্পারেচার ভ্যালু পরিবর্তন আনার জন্য আমরা RTD সেন্সরকে একটি জ্বলন্ত মোমবাতির শিখায় ধরব। স্ক্যাডা স্ক্রিন খেয়াল করলে আমরা দেখতে পারবো এখন টেম্পারেচার ভ্যালু বৃদ্ধি পাচ্ছে। টেম্পারেচার ট্রান্সমিটার ডিসপ্লে খেয়াল করলেও আমরা একই টেম্পারেচার ভ্যালু দেখতে পারবো। ফলে টেম্পারেচার ট্রান্সমিটার ডিসপ্লেতে প্রদর্শিত টেম্পারেচার ভ্যালুর সাথে তুলনা করলে আমরা বলতে পারি স্ক্যাডা স্ক্রিনে প্রদর্শিত টেম্পারেচার ভ্যালু সঠিক রয়েছে। এই প্রজেক্টের মাধ্যমে কিভাবে একটি স্ক্যাডা স্ক্রিন থেকে প্রসেস প্যারামিটারকে
মনিটরিং করা যায় তা দেখানো হয়েছে। একইভাবে প্রয়োজনীয় সেন্সর, ট্রান্সমিটার এবং পিএলসি বা অন্য কোনো কন্ট্রোলার ব্যবহার করে আমরা অন্যান্য প্রসেস প্যারামিটারও SCADA স্ক্রিন থেকে মনিটরিং করতে পারবো। প্রিয় দর্শকবৃন্দ, এই ভিডিওতে SCADA স্ক্রিন থেকে টেম্পারেচার মনিটরিং করা প্রজেক্টটি ধাপে ধাপে করে দেখানো হয়েছে যেন তা আপনারা সহজেই বুঝতে পারেন। তবে ভিডিওটি বুঝতে সমস্যা হলে বা আপনাদের এই ব্যাপারে কোনো মতামত থাকলে ভিডিও কমেন্ট বক্সে উল্লেখ করতে পারেন। পরিশেষে আপনাদের সকলের মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি।